সভজন বিভজন প্রয়োজনাবতার শ্রী শ্রী রাধা মাধবের যুগল বিগ্রহ শরণাগত বৎসল ভক্তবৎসল জীববৎসল নদিয়া বিহারী লাল সচিদুলাল শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার কৃপা অনুকম্পায় এবং মদীয় পরমারাধ্য শ্রীগুরুপাদ পদ্মের অশেষ বিশেষ করুণায় অধম তারণ ভুবন পাবন শ্রী শ্রী মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদগণের কৃপাশীর্বাদে এবং বৈষ্ণবগণের অহিত করুণায় শ্রী শ্রী মাধ্য গৌরীয় সম্প্রদায় আচার্যবর্য শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় পরিবারভুক্ত বৈষ্ণব কুল মুকুটমণি ধামনিষ্ঠ হরে কৃষ্ণ মহামন্ত্রনিষ্ঠ শ্রী শ্রী শ্রীধাম নবদ্বীপ তটবাসী শ্রী সুরধ্বনি তটাশ্রয়ী অখিল নিখিল শাস্ত্র নিষ্ণাত প্রাতস্মরণীয় অশেষ সদ্গুণরাজি সমন্বিত রাধা পদৈকনিষ্ঠ কিঙ্করী শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের 85তম এই বিরহ নির্যান মহোৎসবের দ্বিতীয় দিবসের এই পবিত্র মুহূর্তে আমরা ঐকান্তিক রূপে সমবেত হয়েছি গৌর গোবিন্দের কথা আস্বাদনের আকাঙ্ক্ষায়। ভক্ত ভাগবত ভগবান ত্রিবেণী সঙ্গে প্রসঙ্গে অষ্টাদশ পুরাণ চক্রবর্তী গ্রন্থ রাজাধিরাজ শ্রুতিসারমেকম অমূল পুরাণ শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দের পঞ্চম অধ্যায়ের 32তম শ্লোকের সাথে আমাদের আজকের সাক্ষাৎকার। প্রহ্লাদজি তিনি ভগবত প্রাপ্তির যে একটা উপায়, যে উপায়টা ভিন্ন, আরও ব্রহ্মার পরিচালিত যে বহু প্রকার সাধন পন্থা আছে, এই সমস্ত সাধন পন্থার মধ্যে এই হলো উত্তম পন্থা। বিশুদ্ধ ভক্তির পথে যে সাধক ভগবত প্রাপ্তি সাধকের যে হবে, এই ভগবত প্রাপ্তির যে উত্তম উপায় প্রহ্লাদ মহারাজ বলছেন, সেই উত্তম উপায় আমাদের মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদগণ এবং আমাদের আচার্যবৃন্দ তাদের সাধন পথেও এই উত্তম উপায়কে আশ্রয় করেই খুব উত্তম রূপেই ভগবত প্রাপ্তি করে আমাদের মতো নব্যায়ন সাধকদের কাছে এক চিরাচরিত দৃষ্টান্ত উপস্থাপনা করেছে। তাই যারা দান গ্রহণ করছেন তারা বলছেন, না, এইসব সাজানো জিনিসে আমাদের মন প্রসন্ন হয় না, যদি দিতে হয় তো সেই অসামান্য বস্তুটি দিতে হবে। ভগবান বললেন কি, এর থেকেও অসামান্য কিছু
কি আছে আমার তো জানা নেই। সাধক বলছে কেন? দিয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনং জানা, যদি দিতে হয় সেই অসামান্য উপহার তোমার চরণ যুগলের সেবা দিয়ে আমাদের ধন্য করো, যা সমস্ত উপহারের থেকে শ্রেষ্ঠ উপহার। যেমন আমাদের প্রাণপ্রিয় শ্রী রামদাস বাবাজি মহারাজ বলেছেন, আসবো যাইব চরণ সেবিব নিতাই গৌরাঙ্গ বিহরিবে যথা, জন্মে জন্মে এই প্রার্থনা মোরে ভৃত্য করো তথা। সমস্ত উপহারের মধ্যে চরম উপহারই হলেন ভগবৎ সেবা। তা এই যে ভগবৎ সেবা, এই যে ভগবৎ সেবা প্রাপ্তি, সেই ভগবৎ সেবা ভগবৎ প্রাপ্তির সুখ ওই স্বর্গে নাই। সেই কারণেই স্বর্গটাও ভক্তের কাম্য নয়। তবে ভক্তের কাম্য কি? ভক্তের কাম্য সেই ভগবৎ লোক, যেখানে নিভৃত নিকুঞ্জে কুঞ্জেশ্বরী আর কুঞ্জবিহারী নিত্য বিলাস করছে, সেই কুঞ্জ মন্দিরে শ্রী গুরুরূপা সখী মঞ্জরীর আনুগত্যেই শ্রী রাধাকৃষ্ণের যুগল সেবা প্রাপ্তি, এটাই সাধকের একমাত্র কাম্য। কিন্তু সে তো মুখের কথা নয়, সে তো সুদূর পরাহত। তবে এই সেবা সাধক অনায়াসে প্রাপ্ত হতে পারে। তাই ভাগবত বললেন, প্রয়চ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভ। চিন্তামণি বড় জোর সমস্ত মনের বাসনা পূর্ণ করতে পারে। যাগ যজ্ঞ দান তপস্যা স্বর্গ সুখ দিতে পারে, কিন্তু সমস্ত উপহারের মধ্যে, সমস্ত দানের মধ্যে, সমস্ত বরের মধ্যে যে শ্রেষ্ঠ ভগবৎ পাদপদ্ম লাভ, ভগবৎ ধামে থেকে ভগবানের সেবা প্রাপ্তি, এইটা অন্য কোনো সাধন উপায় হবে না। কোন উপায় হবে? প্রয়চ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভ। যদি সাধু সেবা করে, গুরু সেবা করে সাধু গুরুকে প্রসন্ন করা যায়, তো সাধু গুরুর প্রসন্নর ফলস্বরূপ বিনা সাধন অপেক্ষাতেই সেই ভগবৎ পাদপদ্ম সাধক অনায়াসে লাভ করতে পারে। সেই কারণে মহীয়সাং চরণ রেণুভিঅভিষিক্তম, সাধুর পাদ পদ্ম পদরেণু যদি সাধক তার অঙ্গের ভূষণ করতে পারে, সেই চরণ রেণু দ্বারা যদি অভিসিঞ্চিত হয়, তবে অনায়াসেই সেই যোগ দুর্লভ, সেই ব্রহ্মাদি দেবগণের দুর্লভ, যোগীগণের দুর্লভ, চরম ক্লেচ্ছ তপস্বীগণের দুর্লভ ভগবৎ পাদ পদ্ম জীব অনায়াসে লাভ করে কেবলমাত্র মহৎ করুণায়। যেহেতু সাধু বাবার নির্যান তিথি, সেই কারণে সাধু কৃপা আমাদের জীবনে কতটুকু প্রয়োজন। মহৎ কৃপা বিনা কোনো কার্য নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। এই যে মহতের কৃপা ভগবৎ প্রাপ্তির একটা চরম অপেক্ষা। এই মহৎ কৃপা হয়ে গেলে সাধকের আর কোনো ক্লেচ্ছ সাধনা আদি কোনো উপায়ে অবলম্বনের কোনো প্রয়োজনই থাকে না। অতি দ্রুতগতিতেই তার ভগবৎ কৃপা হয়ে যায়, ভগবৎ প্রাপ্তিও হয়ে যায়। বললেন ভগবানের কাছে জীব সকলেই সমান, কারণ জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। অতএব জীবের সর্বাগ্রে অধিকার আছে ভগবৎ দর্শনে। সেখানে চতুর্বর্ণময় সৃষ্ট ভগবান এই চার বর্ণ ভগবান সৃষ্টি করেছেন, গুণ কর্মে বিভাজন করে এই চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। অতএব চতুর্বর্ণই তো ভগবানের সৃষ্ট জীব, প্রত্যেকেরই অধিকার আছে ভগবানকে দর্শন করা। অতএব আমার যেন মনে হচ্ছে এই নিয়মটি না রাখাই ভালো। সেই তো রামানুজের কথা শুনে সমস্ত শাস্ত্রজ্ঞরা সেই নিয়ম তুলে দিলেন। কিন্তু এই যে আজ থেকে সবাই রঙ্গনাথকে দর্শন করতে পারবে, আজ থেকে জাতি বর্ণ নির্বিশেষে কি স্ত্রী কি শূদ্র সকলেই ভগবানকে দেখতে পারবেন, সেই যে নিয়মটি চালু হবে, তার যে প্রথম দিন, সেই প্রথম দিন একটি উৎসবের আয়োজন করা হবে। কি উৎসবের আয়োজন? না, মূল দরজা খুলে দেওয়া হবে, সকলে যাতে প্রাণ ভরে ঠাকুরজিকে দর্শন করতে পারে। তার মধ্যে একজন বুদ্ধিমান ব্যক্তি বললেন, যদি সবাই শোনে যে অযাচিতভাবে ভগবত দর্শন হবে, তো মন্দিরে এমন কোলাহল সৃষ্টি হবে, সেটাকে রোধ করা যাবে না। কারণ অনেকের বাঞ্ছিত আশা, তারা কোনোদিন ভগবানকে দেখেননি, তারা দেখবে। তখন রামানুজ স্বামী মনে করলেন, তাহলে এক কাজ করা যাক, মন্দিরে ভগবানকে দর্শন না করিয়ে সোনার পালকিতে ভগবানকে চাপিয়ে যদি আমরা এই রাজপথে বিগ্রহ বার করি, রাজপথের দুপাশ দিয়ে সব সারিবদ্ধ হয়ে তারা দাঁড়াবে এবং বিনা বিশৃঙ্খলতায় তারা প্রাণ ভরে ভগবানকে দর্শন করবে, এবং এই নগরটা পুরো ঘোরানো হবে।
তখন সেই সোনার পালকির মধ্যে হীরের গয়না পরিয়ে শ্রীবিগ্রহকে পালকির মধ্যে চাপিয়ে আর সেই রাজপথে ভগবানকে বের করেছেন, সকলেই দর্শন করছেন। কিন্তু একজন অল্প বয়সের যুবক এক যুবতীকে নিয়ে ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, সে কিন্তু ভগবানের দিকে তাকাচ্ছে না। রামানুজ স্বামীর সংকল্প আজকে সমস্ত নগরবাসীকে ভগবানকে দর্শন করিয়ে তাদের জীবন সার্থক করব। অতএব আমার সংকল্প, একজনও রাস্তার পাশে যারা দাঁড়াবে একজনও যেন বাকি না থাকে। রামানুজ স্বামী দেখলেন সেই ছেলেটি কপতি সেই ঘোড়ার পিঠে চড়ে বসে তারা সুখালাপ করছে, কথোপকথন করছে। রামানুজ বলছে, ও কেন এখানে দাঁড়িয়ে আমার ঠাকুর দর্শন করছে না? এক শিষ্যকে দিয়ে বললেন, গিয়ে বলো ও যেন আমার বিগ্রহের দিকে তাকায়। সেই শিষ্য, তার রামানুজ স্বামীর শিষ্য গিয়ে সেই কপতির কাছে গিয়ে বললেন, তোমরা এখানে গল্প করছো, কিন্তু এইটা তো গল্পের জায়গা নয়, ভগবত দর্শনের জন্য সব দাঁড়িয়েছে। তারা প্রাণ ভরে ভগবানকে দর্শন করছেন, জয়ধ্বনি করছে, আনন্দে নৃত্য করছে, হরি বল বলছে, আর তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো। তাই মহারাজজি বলেছে, তোমরা একবার দুজনা ভগবানের দিকে তাকাও না, তা না হলে তোমাদের একজনের জন্য মহারাজের যে সংকল্প সেই সংকল্প সফল হবে না। সেই কপতি বলছে, আমরা ঠাকুর দেখতে আসিনি, আমরা মেলা দেখতে এসেছি। এত ভিড় জমেছে, সেই ভিড় দেখতে এসেছি। আমরা ওই কালো পাথরের ওই খণ্ডে বিশ্বাসী নই, অতএব আমরা ওই ঠাকুরের দিকে তাকাবো না। শিষ্য তো শুনে এসে রামানুজ স্বামীকে বললেন। রামানুজ বলল, ওকে গিয়ে বলো একবার অন্তত যেন তাকায়, তা না হলে ঠাকুরকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি না। পুনরায় আবার গেলেন, গিয়ে আবার পুনরায় যখন বললেন, সেই কপত বলছে মানে সেই যুবক বলছে, বলে দেখুন আমার চোখে পৃথিবীর মধ্যে আমার স্ত্রীর থেকে আর সুন্দর কেউ নাই, অতএব আমার স্ত্রীকে আমি অপলক নেত্রে যে দেখছি এতেই আমার প্রাণ মন ভরে গেছে, আমার আলাদা করে আর ভগবত দর্শনের কোনো আকাঙ্ক্ষা নেই। আবার পুনরায় ফিরে আসলো। রামানুজ স্বামী রেগে গেলেন, তখন বলল কি, ওকে চ্যাংদোলা করে নিয়ে এসো। ও না দেখতে চাইলে ওকে জোর করে নিয়ে এসো। তারপরেও এই যে দেখুন মহতের কেমন করুণা, জীব কৃষ্ণ ভজন করতে চায় না, কৃষ্ণ চরণমুখী হতে চায় না, মহৎ জোর করে মহৎ জীবকে ভগবত চরণমুখী করছেন জোর করে। এই তো মহতের করুণা, এই হচ্ছে মহতের করুণা। এই রামানুজ স্বামী বললেন, ওকে নিয়ে এসো, ওকে চারজন যাও আর গিয়ে হাত পা ধরে ওকে নিয়ে এসো। তখন সেই চারজনকে পাঠালেন, আর যেই হাত পা ধরে আনতে যাবে তখন সেই যুবক বলছে, দেখো আমাদের হাত পা ধরার প্রয়োজন নেই, কিন্তু আমার শরীরেও বল আছে, আমিও বলবান, কিন্তু তোমরা যখন এতবার করে বলছো তাহলে আমি ভগবানকে দর্শন করতে যাব, কিন্তু একবারই দেখবো, বেশি দেখবো না। ঠিক আছে, তুমি একবারই দেখো। এইবার যেই নাকি ও ভগবানকে দর্শন করতে গেছে, আপনি সেই পালকিতে ছিল পর্দা, এবং পর্দার দুপাশটা সুন্দর রজ্জু দিয়ে বাঁধা ছিল। সেই রজ্জুটা খুলে ভগবানের মুখের সামনে পর্দা পড়ে গেছে। তাই আর তো তার ভগবত দর্শন হল না, ভগবানও চান না সে এইভাবে দর্শন করুক। তখন রামানুজ চিন্তা করলো যে এই তো পর্দা পড়ে গেল মুখের সামনে, তারপরে ভগবানেরও ইচ্ছা না ওকে দর্শন দেবে। তখন বলে, যাও তোমরা পালকি নিয়ে এগিয়ে যাও। পালকি নিয়ে এগিয়ে গেল, আর রামানুজ স্বামী একটা নিমন্ত্রণের চিঠি দিলেন। সুন্দর লাগে তেমনি সোজাসুজি ভগবানের দর্শন, এই দর্শনের আস্বাদন জীব নিতে পারে না। ঠিক যেমন গাছের তলায় দাঁড়িয়ে পাতার ফোকর দিয়ে সূর্যকে দর্শন, তেমনি মহৎ কৃপাকে আশ্রয় করে মহতের পাশে দাঁড়িয়ে যদি ভগবানকে দর্শন করা যায়, তাতে আস্বাদনের একটা চমৎকারিতা আছে, সেটি সাধক বুঝতে পারে। সেই জন্য মহৎকে আশ্রয় করে ভগবত দর্শন। তাই আমরা সাধু বাবার চরণে প্রার্থনা করব, আমরা গোবিন্দকে দেখব না। এইভাবে আমরা দেখলে গোবিন্দের প্রতি আমাদের আসক্তি, রুচি, নিষ্ঠা কিছুই হচ্ছে না। আমরা গোবিন্দ দেখব, কেমন করে দেখব? সাধু বাবার অন্তরালে দাঁড়িয়ে, দরজায় দাঁড়িয়ে আছেন ভৃঙ্গমঞ্জরী। সেই ভৃঙ্গমঞ্জরী শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের পেছনে দাঁড়িয়ে, ভুবনেশ্বর সাধু ঠাকুরের নয়নে আমরা গোবিন্দ দর্শন করব। এইরূপ দৃঢ় সংকল্প রেখে আজকের হরিকথা এখানেই বিশ্রাম দিলাম। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। আর সাধু বহু জায়গার সাধু আছে, কিন্তু যেমন নবদ্বীপের বাইরেও তো সাধু আছেন, কিন্তু ধামে
ভজন করে সিদ্ধ হয়েছেন এমন সাধু, সেই সাধুর সঙ্গ করা জীবনের একটা চরম সৌভাগ্য। বহু সাধু বাইরেও, দিল্লিতেও সাধু আছে, বোম্বেও সাধু আছে, মাদ্রাজে সাধু আছে, আমেরিকা অস্ট্রেলিয়াতেও সাধু আছে, কিন্তু ধামাশ্রয়ী সাধুর সঙ্গ করা এটি কিন্তু জীবনের অতিশয় সৌভাগ্যের ফল, ধামাশ্রয়ী সাধুর সঙ্গ করা। কারণ ধামাশ্রয়ী সাধু সাংঘাতিক। এই যে আমাদের হরিবোল কুটিরের গিরিধারী হরিবোল ছিলেন, উনি পঞ্চকোশী পরিক্রমা দিতেন নিত্য, নবদ্বীপ পঞ্চকোশী পরিক্রমা দিতেন। তো উনি ওই দুটোই উঠে পঞ্চকোশী পরিক্রমা দিতে বেরিয়েছেন। ধামাশ্রয়ী সাধুর সঙ্গ করার সৌভাগ্য, এটা কেন সৌভাগ্য, অতিশয় সৌভাগ্য কেন বলছি, উনি এই দুটোর সময় উঠে পরিক্রমা দিতেন। একজন তার সেবক বলল, আমি একদিন আপনার সাথে যাব। তুমি যাবে এই অন্ধকারের মধ্যে? বলে হ্যাঁ যাব। দুটোর সময় উঠে গিরিধারী হরিবোলের সাথে পরিক্রমা করছেন। একটা রাস্তার কুকুর গায়ের মধ্যে ঝাঁপিয়ে উঠল। রাস্তার কুকুর ঝাঁপিয়ে উঠে, অন্ধকারের মধ্যে তো কুকুর ধরবেই, গায়ে ঝাঁপিয়ে উঠলো, আর কোমরের থেকে কি যেন গিরিধারী হরিবল কি একটা বার করে কুকুরের মুখে দিচ্ছেন, আর কুকুরটা কটমট কটমট করে শব্দ করে করে খাচ্ছে। তা ওই গিরিধারী হরিবলের সাথে যিনি এসছেন পরিক্রমা দিতে, উনি সামনে গিয়ে দেখছেন ও আলাদা অন্য কোনো জিনিস নয়, ওই প্রত্যেক দিনের বাল্যভোগে ভগবানকে মিছরি দেওয়া হয়, সেই মিছরি নিয়ে কুকুরের মুখে দিচ্ছে। কুকুরের মুখে মিছরি দিয়েছে। কুকুর যদি মিছরি খায়, মুখের দুধ হাত দিয়ে পড়ে না, সে টুকরো টুকরো হয়ে পড়ে। এই কুকুরটি মিছরি চেবাচ্ছে কটমট করে শব্দ করে। জ্যোৎস্নার রাত, চাঁদের আলোতে দেখা যাচ্ছে কুকুর খাচ্ছে, আর কুকুরের মুখের তলায় গিরিধারী হরিবোল হাত পেতেছে। সেখানে অজস্র অজস্র কুকুরের লালা মিশ্রিত ছোট ছোট মিশ্রির খণ্ড হাতে পড়ছে। পড়ার পর কুকুরের যখন মিছরি খাওয়া হলো, দু হাতে গিরিধারী হরিবোলের দু হাতে কুকুরের লালা, টুকরো টুকরো মিশ্রি। সাথে যে এসছে তাকে বলছে, এনে প্রসাদ নে। সে তো প্রসাদের শব্দ শুনেই 10 হাত দূরে পালিয়ে গেছে। বলে, বাবা কুকুরের এঁটো খেলে জলাতঙ্ক রোগ হয়, আপনি এটাও জানেন না? গিরিধারী হরিবোল কোনো কথা শুনলেন না, 2 হাত নিয়ে জিভ দিয়ে লেহন করছেন। লেহন করে তিনি সেই প্রসাদ পেলেন এবং তার সাথে থাকা ছোট্ট একটি জলপাত্র দিয়ে হাত ধুলেন। কুকুর সেখানে দাঁড়িয়ে আছে, সাথে যে এসছে সে দূর থেকে দেখছে। কুকুরের অধরামৃত খেলেন, খাওয়ার পরে কুকুরকে যেই প্রণাম করলেন, কুকুর নেই। শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্বাহুরূপ দর্শন করালেন। গিরিধারী হরিবোল একবার প্রণাম করার পরও কুকুরও নেই, আর সেই চতুর্ভুজ ব্যক্তিও নেই। তখন গিরিধারী হরিবোল সাথে থাকা ভক্তের পিঠ চাপড়ে বলছে, ওরে কি মনে করেছিস, এ কি যেমন তেমন কুকুর রে, নবদ্বীপের কুকুর। নবদ্বীপের পিঁপড়ে থেকে কুকুর পর্যন্ত সবই নারায়ণ, অন্য কেউ নয়। তাই জন্য এই ধামাশ্রয়ী সাধুর সঙ্গ করলে অনুভবের শ্রীবৃদ্ধি হয়। আমি যে ধামে আছি, ধামের প্রতি কি আমার কোনো অনুভব আছে? সামান্য আমার বাড়ির মাটির সাথে ধামের রজের তুলনা করছি। ধামের যে খাদ্য খাবার, এই সমস্ত আমার সমস্ত, আমি যেখানে থাকি সেখানকার এই সমস্ত স্থূল বস্তুর সাথে এই স্থূল বস্তুর তুলনা করছি। আমার এলাকার সাথে এলাকার তুলনা করছি। এই জল আর আমি যেখানে জল ব্যবহার করি সেই জল এক, কিন্তু এটি কখনোই নয়, এটি অপ্রাকৃত চিন্ময়। এখানে সবই নিত্য, অনিত্যতা এখানে এক বিন্দু নেই, এখানে মায়া পর্যন্ত নেই। এটাই হচ্ছে নিত্য শুদ্ধ মুক্ত, এখানে মায়া পর্যন্ত নেই। তবে এটি অনুভব হবে কি করে? এই যে ধামাশ্রয়ী সাধুর সঙ্গ করলে। তাই আমাদের অতিশয় সৌভাগ্য, সাধু বাবার মতন এইরকম ধামাশ্রয়ী গৌর গোবিন্দ প্রাণা এইরকম মহতের যে দর্শনাদিতে আমরা সঙ্গ করছি। সাক্ষাতে সঙ্গ সৌভাগ্য না পেলেও তার চিত্রপট, আলক্ষ্য বিগ্রহ, তার প্রচারিত সাধন পন্থা, তার প্রণীত গ্রন্থের সঙ্গ করতে পারছি, এটা আমাদের অতিশয় সৌভাগ্যের ফল। তাই গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করি, জন্ম জন্মান্তরে যেন এইরকম ধামাশ্রয়ী রসিক সাধুদের সঙ্গ করে জীবন ধন্য করতে পারি, এই আমাদের দৃঢ় প্রার্থনা, দৃঢ় আকাঙ্ক্ষা। এই বলে আমাদের আজকের হরিকথা এখানেই বিশ্রাম রইল। জয় নিতাই, জয় গৌর। তার পাঠের শেষ কীর্তন করতে হবে, কীর্তনের দল বলে আসবে। জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র রাধারমণ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন
বৃন্দাবন চন্দ্র দাঁড়াও এসে আমার হৃদয়ে মাঝে, দাঁড়াও এসে আমার হৃদয়নি কুঞ্জ মাঝে, হৃদয়ে মাঝে দাঁড়াও এসে আমার হৃদয়নি কুঞ্জ মাঝে, হৃদয়ে মাঝে দাঁড়াও। তোমার সহচরী সহচরী সঙ্গে লয়ে আমার হৃদয়ে মাঝে দাঁড়াও এসে, তোমার সহচরী সঙ্গে লয়ে ওগো রাসের সরি বিনোদিনী আমার হৃদয়ে মাঝে দাঁড়াও এসে, ওগো রাসের সরি বিনোদিনী হৃদয়ে মাঝে দাঁড়াও। তোমার প্রাণ গোবিন্দ সঙ্গে লয়ে আমার হৃদয়ে মাঝে দাঁড়াও এসে, প্রাণ গোবিন্দ সঙ্গে লয়ে একবার হৃদয়ে মাঝে দাঁড়াও এসে, একবার হৃদয়ে মাঝে দাঁড়াও এসে। তোমার প্রাণ গোবিন্দ সঙ্গে লয়ে হৃদয়ে মাঝে দাঁড়াও এসে, দাঁড়াও এসে ভানুবালা, দাঁড়াও এসে ভানুবালা, একবার দাঁড়াও এসে ভানু হলির সঙ্গে লয়ে চিকনে কালা, দাঁড়াও এসে ভানুবালা, একবার দাঁড়াও এসে ভানুবালা, সঙ্গে লয়েছি কোন কালা, দাঁড়াও এসে ভানুবালা, সঙ্গে দাঁড়াও এসে ভানু, একবার